ডিজিটাল দুর্গাপুর। নির্ঝর বোর্ডিং স্কুল এবং চিলড্রেন্স একাডেমি অফ দুর্গাপুরের যৌথ উদ্যোগে নলেজ ইজ কনভেনশন আলোচনা সভায় নির্ঝর বোর্ডিং স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং তার পাশাপাশি সমাজের বিশিষ্টজনেরা কি বললেন, আসুন শুনে নেব সকলের বক্তব্য। চেঞ্জ করা, বদল আনা খুবই দরকারি। বদলটা কি করে আসবে? এখানে ছাত্রদের সঙ্গে আমাদের গার্জিয়ানদের প্লাস টিচারদের একত্রিত হয়ে কীভাবে আমরা একটা স্টুডেন্টকে ঠিকঠাকভাবে তৈরি করতে পারবো। শুধু স্টুডেন্ট টিচার বা অভিভাবক থাকলেই হবে না, তার সঙ্গে সমাজকেও আসতে হবে, এক হয়ে চলতে হবে, তাহলে আমরা একটা স্টুডেন্টকে ঠিকঠাকভাবে করতে পারবো। সেই স্টুডেন্ট একা বাড়িতে বসে কিছুই করতে পারবে না। এবং বাবা মা যদি এখানে থাকেন, আপনারা জানেন এবং দেখবেন একটা বাচ্চাকে আপনারা বাড়িতে যখন দেখছেন কীভাবে করছে বা কী করছে, আপনাদের পক্ষেও কিন্তু সেটা খুব কষ্টকর হয় যে একটা বাচ্চাকে আপনাদের নিজেরা তৈরি করবেন, এটা কখনোই হবে না। সুতরাং আমাদের সবাইকে একটা এগিয়ে আসতে হবে। আর একটা কথা হচ্ছে যে এই যে বারবার করে বলছে যে বাংলার রেনেসা, বহুকাল পর বাংলার রেনেসার উপর একটা নাটক হবে মেঘনাথ সাহা, এবং রবীন্দ্রনাথের পর থেকে মেঘনাথ সাহা পর্যন্ত যে রেনেসা সেই দিকটাকে তুলে ধরা হচ্ছে। এবং এটা 3টে পার্টে হবে, 3টে পার্টে তিনজন মেঘনাথ থাকবে। আমি সম্পাপাল, নির্ঝর বোর্ডিং হাই স্কুলের প্রিন্সিপাল। সকলে যারা উপস্থিত ছিলেন, অনেকে এবং যারা তারা অনেক কিছু বলেছে এবং আমাদের প্রতিনিধিদের বোর্ডে বলা আছে। কিন্তু সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই যে এখন আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি সেটা খুব কঠিন সিচুয়েশন। সেখানে বুদ্ধি অনেক কমে গেছে বাচ্চাদের মধ্যে, বুদ্ধির চার্জ স্যার বলেন ওটা হচ্ছে না। এবং পড়াশোনার মান অনেক নিচে নেমে গেছে। তার কারণ কিছু হচ্ছে যে স্টুডেন্টরা ঠিকমতো স্কুলে আসছে না, যেটা বলছিলেন স্যার যে 11-12 স্টুডেন্টসরা আসছে না, কলেজের স্টুডেন্টসরা আসছে না। সব সাবজেক্ট, যেগুলো কোর্স সাবজেক্ট, যেটা নিয়ে আমাদের গত 22 তারিখে ইনভেস্টিগেটিভ স্টাডি অফ ইকোনমিক্স সেটার উদ্বোধন হয়েছে, সেটার কারণ হচ্ছে এটা যে ইকোনমিক্স নিয়ে কেউ পড়ছে না। কোর্স সাবজেক্টগুলো যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো নিয়ে তারা পড়াশোনা করছে না। তারা করছে জব ওরিয়েন্টেড যে সাবজেক্টগুলো সেগুলো, হ্যাঁ ওগুলো পড়ুক, ঠিক আছে, কিন্তু ওগুলো করতে গেলে কোর্স সাবজেক্টগুলো সম্পর্কে যদি তাদের নলেজ না থাকে, ইন ফিউচার গিয়ে কোনো কাজের ক্ষেত্রে তাদের কি তখন প্রবলেম হতে পারে, কারণ তাদের বেসিক নলেজটাই থাকে না তার মধ্যে। তো সেই ক্ষেত্রে তাদেরকে এটাই বলা হয়েছে কোর্স সাবজেক্টগুলো সম্পর্কে জেনে তারপর তারা জব ওরিয়েন্টেড, যেটা হচ্ছে আমাদের বেসিক এডুকেশনটা করে তারপর জব ওরিয়েন্টেড যদি কোনো জবের ক্ষেত্রে কোর্স যদি তারা চুজ করতে পারে, তাদের ইন ফিউচার তাদের জন্য খুব ভালো হয়। আর নেক্সট হচ্ছে গার্জেনদের কিন্তু ইনিশিয়েটিভ দিতে হবে অনেক বেশি। স্টুডেন্টদেরকে স্কুল পাঠানোর ক্ষেত্রে গার্জেনরা ছাড়া কিছু হয় না, এটুকু মনে রাখতে হবে। যারা এই দেশে আছে তারা সবাই পাগলের মতো পরিশ্রম করতে হবে, পাগলের মতো থাকতে হবে। স্যার যখন কলেজে চিন্তা ভাবনা নিয়ে আসে, আমরা সবাই অনেকেই, আমি নিজের চোখে দেখেছি, অনেকেই ভাবে যে কলেজ হবে, কেউ হাসতো। আজকে সেটা বাস্তবায়ন হচ্ছে, আজকে এটা সত্যি হচ্ছে। কলেজটা হচ্ছে এটা আমাদের একটা স্বপ্ন, এটা স্যার সত্যি করছে। আর সেন্টার অফ ইনভেস্টিগেটিভ স্টাডিজ অফ ইকোনমি এটাও সত্যি হচ্ছে। বলে যাচ্ছে বলো না পরিস্থিতি এটাই। ছাত্ররা যদি অপমান করে শিক্ষক, আর কোন বাধার ইচ্ছে আছে? ছাত্ররা আসছে না পড়াশোনা পেয়েছি, এখন আমরা এটা গড়ে দিয়েছি, আমরা স্যারের ইন্সপিরেশনটা আমরা চেয়ারম্যান, এখন আপনাদের দায়িত্ব এটাকে সাফল্যমণ্ডিত করে তুলে দেওয়া। খুব কম লোক আছে যারা আজকাল শিক্ষা নিয়ে আলোচনা করে। হ্যাঁ হয়, তারা কি নিয়ে আলোচনা করছে? এআই নিয়ে। কিন্তু গোড়ায় যে গর্ব, যে বাচ্চাটা প্রত্যেকে বড় হয়ে উঠছে, হঠাৎ করে এআই আসছে, এআই নিয়ে আলোচনা হচ্ছে, দেখবেন বিক্ষোভ হচ্ছে। কিন্তু ছোটদের যে পড়াশোনাটা যে কোথায় যাচ্ছে, তারা যে আসল যে শিক্ষাটা সেটা হচ্ছে না, শুধু স্কোরের পেছনে
আপনারা আমার কথা যে তাৎপর্য আশা করি উপলব্ধি করতে পেরেছেন। একটা বিরাট ভাবনা, প্রচলিত ধারণার শিক্ষা থেকে উনি একটু নড়াতে চাইছেন। মানে একটা কথা আছে, হুইচ টু বেল দ্য ক্যাট। কি করতে গেলে বললে বলে আগামী দিনে থাকবে এবং রুমের ব্যাপারে যেটুকু সাহায্য সহযোগিতা বা যেভাবে প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু যে উদ্যোগ উদ্দীপনা যে উৎসব এগিয়ে চলার করছে জীবনটা বললে